আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটি ডক্স ফাইল থেকে আমরা পিডিএফ এ সেভ করতে পারবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করি এই কাজগুলোকে কিভাবে আমরা পিডিএফ এ সেভ করতে পারবো। তো এটি করার জন্য আমি এখানে একটি কাজ তৈরি করে রেখেছি যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আছে। এটা মূলত বর্তমানে ডক্স ফাইল হিসেবে আছে। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে যে ফাইলটি থাকে এটা ডক্স ফাইল হিসেবেই সেভ হয়। তো আমরা এখান থেকে যে কাজটা করব এটাকে পিডিএফ এ সেভ করব। তো পিডিএফ এ সেভ করার জন্য আমাদের এখান থেকে চলে যেতে হবে ফাইল অপশনে। তো এখানে যদি ফাইলে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে এখান থেকে সেভ এজ দিবেন। সেভ এজ এ যাওয়ার পর এখান থেকে আপনি কোথায় সেভ করবেন সেই ফোল্ডারটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে দিস পিসিতে থাকবো, তারপর এখান থেকে ধরেন আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে কোন ফোল্ডারে সেভ করবেন এটা দিতে পারবেন এখান থেকে। আমি ডকুমেন্টসে সেভ করব। তো ডকুমেন্টসে সেভ করার জন্য আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফাইলের নেমটা দিতে হবে। তো আমি যদি ফাইলের নেমটা এখান থেকে দিয়ে দিই, ধরেন নামটা দিয়ে দিলাম 2323, এই নামে সেভ করব। এটা দিয়ে আমি দেখেন এটা কি হচ্ছে ডট ডক্স ফাইলে হচ্ছে, কিন্তু আমি এটা তো ডক্সে করব না, আমি কি পিডিএফ এ করব। তো সেই ক্ষেত্রে এই যে এখানে যে সেভ এস টাইপ, এটাতে এখান থেকে আমরা ডক্স থেকে চেঞ্জ করে নিয়ে আমরা পিডিএফ এ দিয়ে দিব। তাহলে দেখেন এই যে এখন কিন্তু ডট পিডিএফ এ আছে ফাইলের নামটা, তার মানে এটা এখন পিডিএফ এ সেভ হবে। তো আমি এটা এখানে সিলেক্ট করার পর আমি সেভে ক্লিক দেবো। এখান থেকে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু পিডিএফ এ সেভ হয়ে যাবে। তো এটা মূলত পিডিএফ এ এখন সেভ হয়ে গেছে অটোমেটিকলি, এটা কিন্তু অন হয়ে গেছে আমার পিডিএফটা। যদি এখান থেকে আমি আমার ফোল্ডারগুলোতে যাই, তো ফোল্ডারগুলোতে গেলে আমি এখান থেকে দেখতে পাবো দিস পিসিতে যাব, এখান থেকে আমার ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে যাওয়ার পর দেখেন এই যে 2323.pdf এটাতে কিন্তু সেভ হয়েছে। এখন এটা ক্লিক দিলেই কিন্তু পিডিএফ এ এটা ওপেন হবে। তো এইভাবে চাইলে আপনি পিডিএফ এ সেভ করতে পারবেন একটি ফাইলকে। যদি আপনার এখানে, আমার এটা কিন্তু এমএস ওয়ার্ড 2016 ভার্সন, যদি আপনার এরকম না থাকে ফাইল থেকে গিয়ে সেভ এসে যদি পিডিএফ না খুঁজে পান, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন 2016 পরে যত আপডেট আছে, 13 পরে যেসব আছে সেগুলোতেই পাওয়া যায় মূলত। যদি না পান, এর ওল্ড ভার্সন হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখান থেকে যে প্রিন্ট অপশনে চলে যাবেন। প্রিন্টে গিয়ে আপনি এখান থেকে দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, যখন আপনার প্রিন্টারের জন্য প্রিন্ট এখান থেকে প্রিন্ট করার জন্য যখন প্রিন্টারটা থাকবে না, তখন এখান থেকে আপনি যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করে পিডিএফটা সিলেক্ট করে আপনি যে প্রিন্টে যখন ক্লিক দিবেন, তখন এটা কিন্তু পিডিএফ আকারে সেভ অপশন চাবে। যেটা প্রিন্ট করা যাচ্ছে না যেহেতু, আপনার এখান থেকে পিডিএফ অপশনটা চাবে। তো আপনি এখান থেকে ফাইল নেম দিয়ে এটা পিডিএফ এ সেভ করতে বলবে আপনাকে, তখন আপনি এখানে ফাইল নেম দিয়ে দিলেন। ধরুন আমি এটা দিব 4545 দিয়ে দিব। আর সেভ এস টাইপ তো পিডিএফ দেওয়াই আছে, এখান থেকে সেভ এ ক্লিক দিবেন, তাহলে এটা আবার সেভ হয়ে যাবে। এখন আবার যদি আমি এটাকে যদি যাই গিয়ে ফোল্ডারে দেখি, এই যে 4545.pdf এ সেভ আছে। তো এইভাবে চাইলে আপনি দুইভাবে পিডিএফ ফাইলটাকে সেভ করতে পারবেন আপনার ডক্স ফাইলকে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।